আজকে মন প্রাণ দিয়ে এই প্রতিযোগিতাপূর্ণ ফুটবল খেলা উপভোগ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকের অনুষ্ঠানের উদ্বোধনকারী ছাড়া এই মঞ্চের ভিতরে কেউ থাকবেন না। আপনাদেরকে আমরা সবাই চমৎকার দূর থেকে কি দল নিজেদের মতো করছে, দর্শক সমর্থন তারা কিন্তু অনেক বেশি। পার্থদেব মন্ডল ডাক বৈঠকঘাটা আসনে তিনি জানেন মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী এবং দূর দূরান্ত থেকে আসা আমাদের এই ক্রীড়ামোদী দর্শকরা, আমি আপনাদের প্রথমেই আমাদের বাংলাদেশের গণমানুষের নেত্রে, আপ্রাদেশীয় গণমানুষের নেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। একই সাথে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি এই ঘাটবাসীকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় গ্রামবাসী, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, যারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, যারা সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। আমরা তাই আজকের এই আমাদের বিএনপির প্রয়াত নেতা অরবিন্দ বলুর স্মরণে যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, এই ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার মানুষের এই ভিড় প্রমাণ করে যে বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে এবং রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে চায়। আমরা ঐক্যবদ্ধভাবে একটি স্বাধীন এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশকে গণতন্ত্র উপহার দেওয়ার জন্য এই ঘাটবাসী প্রস্তুত রয়েছে। আমরা আজকের এই ফুটবলের মাধ্যমে প্রমাণ করেছি যে এই ঘাটবাসী আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, আমাদের সমস্ত রকম সামাজিক মতভিন্নতা থাকতে পারে, তারপরেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ঘাটবোগ গড়ে তুলতে চাই, ঐক্যবদ্ধভাবে রূপসা গড়ে তুলতে চাই। আজকের যে ফুটবল খেলা হয়েছে, দুই দল আমাদের তেরোখাদা ফুটবল একাদশ এবং ডোবা নবায়ন সংসদের মধ্যে এই ফুটবল খেলা শেষ পর্যন্ত টাই ব্রেকারে সমাপ্ত হলো। ইনশাআল্লাহ এরকম ফুটবল খেলার মাধ্যমে, এরকম ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা রূপসাকে একটা ক্রীড়ামোদী রূপসা হিসেবে উপহার দিতে চাই। আপনারা জানেন এই রূপসা, তেরোখাদা, দিঘলিয়া, খুলনার বহু মানুষ এখন আমরা জাতীয় ফুটবল দলে, জাতীয় ক্রিকেট দলে আমাদের ছেলেরা ফুটবল খেলে, ক্রিকেট খেলে। আমরা যদি গ্রামাঞ্চলের এই খেলাগুলোকে আরো উন্নত করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী দিনের আমরা এই ক্রীড়াঙ্গন, রূপসার ক্রীড়াঙ্গন হবে একটা উন্নত ক্রীড়াঙ্গন। এবং আমি আবারও উচ্চারণ করতে চাই, আজকে যারা এই ফুটবল খেলাকে আয়োজন করেছেন, আপনার স্বেচ্ছাসেবক সংগঠন যারা ব্যবস্থা করেছেন এবং আমাদের প্রশাসনের ভাইরা এবং পুলিশ বাহিনীর কর্মকর্তারা যে সহযোগিতা করে আমাদের এই ফুটবলকে শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত করার সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদের আমি বিএনপির পক্ষ থেকে যাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। এবং মিডিয়া কর্মী ভাইরা যারা এই খেলাকে আপনারা দূর দূরান্তে প্রচার করে আমাদের ক্রীড়ামোদী ভাইদেরকে আরো উৎসাহ যোগাচ্ছেন, এই জন্য সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি সর্বশেষ বলতে চাই, রূপসাবাসী সমস্ত রাজনৈতিক মতভেদ উপেক্ষা করে ঐক্যবদ্ধ রূপসা করবার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রত্যাশা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।